الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وقال به حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم قالوا ليس عن هذا نسألوك قال فيوسف نبي الله بن خليل الله قالوا ليس عن هذا نسألوك قال كعن معادن العرب تسألوني خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا في الدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عيينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على عطوم من الأطام فقال هل ترون ما أرى إني أرى الفتن تقع خلال بيوتكم مواقي القطر رواه ابن ماجه উপস্থিত কালুয়া বাইতুল আখির কেন্দ্রীয় কবরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত
আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সুপার কালুয়া দাখিল মাদ্রাসা। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাকিম মোহাম্মদ বেলাল হুসাইন, ইউনানি মেডিকেল অফিসার, কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম। আজকে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আপনাদের সুপরিচিত মাওলানা মোহাম্মদ হাসান আল মামুন লাল ভাই, কুষ্টিয়া। এছাড়া মঞ্চে অভিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আউলাদ রাসূল হযরতুল উলামায়ে কিরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয় আমার দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে আল্লাহ পাক তার কোরআনের মাজলিসে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের প্রতি আমরা প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটু আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের কোরআনের মাজলিসে উপস্থিত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করেছি। কথা বলে ঠিক কিনা? আমরা এমন একটি মাজলিসে উপস্থিত হয়েছি যে মাজলিসের সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। কথা বলে ঠিক কিনা? আজকের এই মাজলিসের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাকের কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে আমরা এখানে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, রাওয়াহুল মিশকাতুল মাসাবি। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন, ইকরাউল কোরআন, যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যারা করবে, কোরআন তেলাওয়াতকারীদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাকের এই কোরআন এই তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক কিন্তু আল্লাহর কোরআনের সুপারিশ, রিকমেন্ডেশন আল্লাহ পাক কবুল করে নেবেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কোরআনের সুপারিশ দরকার আছে কিনা বলেন? সুপারিশ পেতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, স্টাডি করতে হবে, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর তা যদি আমরা না করি, যে কোরআন আমাদের যে সুপারিশ করবে, কোরআন তেলাওয়াত না করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তার এক প্রকার উম্মতের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ বলেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ক্বালু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু, হায় আল্লাহ তাআলা, হে আমার রব, এরা হচ্ছে আমার সেই উম্মত যারা পৃথিবীর জমিনে তোমার কোরআনুল কারীমকে তারা প্রত্যাখ্যান করেছিল। নাউযুবিল্লাহ বলেন। কি করেছিল? আল্লাহর কোরআন কি করেছে? তারা বয়কট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। এই মানুষগুলোর বিরুদ্ধে আমার রাসূল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ উপস্থাপন করবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব ওই দিনটা আসার আগে অবশ্যই আমাদের সবাইকে আল্লাহর কোরআন কারীম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কেমন জ্ঞান? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, সারা রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে আল্লাহর কোরআনের মাজলিসে বসে কোরআনের জ্ঞান অর্জন করার সওয়াব অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, এই পৃথিবীতে দুই শ্রেণী মানুষ এমন রয়েছে যারা কখনো পরিতৃপ্তি লাভ করতে পারে না, অন্তর ঠান্ডা হয় না। কয় শ্রেণীর? সবাই বলেন। এমন দুই শ্রেণীর মানুষ রয়েছে, এদের পিপাসা কখনো মিটে না। আমার রাসূল বলেছেন, মানহুমান লা ইয়াশবাআন মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। আল্লাহু আকবার বলেন। এক প্রকার হচ্ছে জ্ঞান পিপাসু। কি পিপাসু? জ্ঞান পিপাসু, যারা জ্ঞানের পাগল।
জ্ঞান অর্জন করতে চায়, আল্লাহর কোরআনুল কারীমের জ্ঞানের মহাসাগরে হাবুডুবু খায় আর বলে আল্লাহ জ্ঞান কিছুই আহরণ করতে পারলাম না, অর্থাৎ জ্ঞানের পিপাসা মিটে না। আমার রাসূল বলেছেন এদের কখনো পিপাসা মিটে না। আর এক প্রকার হচ্ছে সম্পদের লোভী, সম্পদের পাহাড় তারা তৈরি করে ফেলে, তারপরেও তারা সম্পদের পিপাসা মিটে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? পিপাসা মিটে না। দুইজনের কি মর্যাদা এক নাকি? এক মর্যাদা। জ্ঞান পিপাসুদের পিপাসা মিটে না, সম্পদের লোভীদেরও পিপাসা কিন্তু মিটে না। আমার রাসূলকে বলা হয়েছে মা হাদ্দুল ইলমিল্লাযী ইযা বালাগাহুর রাসূল ফাকিহা, কি পরিমাণে ইলম জ্ঞান চর্চা করলে একজন মানুষকে আলেম বলা যাবে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহি বাআসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফাকিহা। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে বলা হলো কি পরিমাণে ইলম জ্ঞান চর্চা করলে ওই মানুষগুলোকে আলেম, ফকিহ, মুফতি বলা যাবে। আমার রাসূল বললেন আমার উম্মতের মধ্যে যে মানুষগুলি রয়েছেন এরা 40টি হাদিস যদি মুখস্থ করতে পারে, জ্ঞান রাখতে পারে, আল্লাহ পাক কিয়ামতের দিন এই মানুষগুলোকে কবর থেকে আলেম হিসাবে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের বয়স অনেকের 80 পার হয়ে গেছে, 60 পার, 70 পার। 40টি হাদিসের জ্ঞান রাখা তো দূরের কথা, অনেকের মাথায় 4টি হাদিসের জ্ঞানও নাই। কথা বলে ঠিক কিনা? জ্ঞান আছে, আজে বাজে জ্ঞান মাথায় ভরে রেখেছি আমরা। চায়ের দোকানে গেলে সে বাপরে বাপ মনে হয় পৃথিবীর সব চাইতে বড় রাজনীতিবিদ, এর চাইতে বড় রাজনীতিবিদ মনে হয় পৃথিবীতে নাই। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? আছে কিনা? বলে আছে। অতএব আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই আল্লাহর কোরআন, রাসূল হাদিস সম্পর্কে কিছু জ্ঞান, কিছু মেসেজ, কিছু ইনফরমেশন আমাদের দুনিয়া থেকে অর্জন করে দুনিয়ার ময়দান থেকে বিদায় হতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসা মাহুম বিআমবিয়াহি, এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা কিয়ামতের মাঠে নবীও নন, শহীদও নন, কিন্তু এদের সম্মান মর্যাদা দেখে নবী রাসূল পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, ঈর্ষান্বিত হবেন। হায় আল্লাহ তাআলা, এই লোকগুলি আবার কারা? এদের সম্মান মর্যাদা এত বেশি কেন? আল্লাহু আকবার বলেন। সাহাবে আজমাইন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান হুম, এরা আবার কারা? নবীও নন, শহীদও নন, কিন্তু এদের সম্মান মর্যাদা দেখে নবী রাসূল পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন। এরা আবার কারা? আল্লাহ রাসূল বললেন ক্বালা বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালি ইয়াতাতাউনাহা রাওয়াহুল বাইহাকি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন সেই মানুষগুলো হলো যারা দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনুল কারীমের কারণে কাউকে ভালোবেসেছে, আবার এই কোরআনুল কারীমের কারণে কাউকে ঘৃণা করেছে। এই দুইটি আমল থাকার কারণে এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহর দরবারে এত গুণ বেড়ে যাবে যা দেখে নবী রাসূল পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরা কারা? সম্মান কেন বেশি? আমার রাসূল বলেন আল্লাহর কোরআনের কারণে কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর কোরআনের কারণে কাউকে ঘৃণা করবে। কথা বলে ঠিক কিনা? আজকে সমাজ ব্যবস্থায় আমাদের অবশ্যই আল্লাহর কোরআনুল কারীমের কারণে কাউকে আমরা ভালোবাসবো, আবার আল্লাহর কোরআনুল কারীমের সাথে তারা গাদ্দারি করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে যারা বাধা প্রদান করে এদের অবশ্যই ঘৃণা করতেই হবে। কথা বলে ঠিক কিনা? ঘৃণা করতে হবে তাদেরকে, তা না হলে কিন্তু এটা ইমানের দাবি হবে না, ইমানের দাবি আদায় হবে না। আল্লাহর কোরআনের বিরোধী, ইসলাম বিরোধী চক্রান্তকারী শত্রুকে অবশ্যই ঘৃণা করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? খালি কাউকে ভালোবাসবেন আবার ঘৃণা করবেন না, তা হবে না। ওইটা আমল আমাদের করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মান আকরামুন নাসিব, কোন মানুষগুলো সম্মানিত? আল্লাহ রাসূল বললেন ক্বালা তাকাহুম, যারা আল্লাহকে ভয় করে এরা সম্মানিত। সাহাবে আজমাইন বললেন ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, এই ব্যাপারে তো প্রশ্ন করি নাই। সাহাবে আজমাইন বললেন
এই উত্তর জবাবে রাসূল বললেন ক্বালা ফা ইউসুফু নবিয়ুল্লাহি বিনু নবিয়ুল্লাহি বিনু খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ সবচেয়ে সম্মানিত? আমার রাসূল বলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মানিত, কারণ তিনি নিজে নবী, তার বাবাও নবী, তার দাদাও নবী। আল্লাহু আকবার বলেন। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু লাইসা আন হাদা নাসআলুকা, আমরা এ ব্যাপারেও আপনার কাছে জিজ্ঞাসা করি নাই। আমার রাসূল তখন বলেন, ক্বালা কা'আম মাআদিনিল আরবি তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাক্কিহু ফিদ্দীন, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেন, ইসলামের যুগে যারা, জাহিলিয়াতের যুগে যারা সম্মানিত ছিল ইলম জ্ঞান অর্জন করার কারণে, ইসলামের যুগেও যারা আল্লাহর কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, এই মানুষগুলো হবে সবচেয়ে সম্মানিত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কোরআনের ইলম, কোরআনের জ্ঞান যে যত বেশি অর্জন করবে, এরাই হবে পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ। কথা বলে ঠিক কিনা? সবচেয়ে সম্মানিত মানুষ হবে এরা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজ জীবনে সমাজকে পরিচালনা করতে হলে কি ধরনের মানুষ দরকার, কি ধরনের লিডারশিপ, নেতৃত্ব দরকার, কি ধরনের যোগ্যতা দরকার, এ সম্পর্কে আল্লাহ পাক ১৫০০ বছর আগেই পবিত্র কোরআনুল কারিমে একটা চমৎকার তথ্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজকে তো নেতৃত্ব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সমাজকে নেতৃত্ব কারা দিবে? আমার রাসূল বলেছেন ওই মানুষগুলো জান্নাতি হবে। قال أهل الجنة ثلاثة ذو سلطان مقسط متصدق موفق। আল্লাহু আকবার বলেন। যারা রাষ্ট্রীয় কর্ণধার, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে যারা ইনসাফ করবে, জাস্টিস, ন্যায় বিচার, সততা যারা প্রতিষ্ঠা করবে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। অতএব পৃথিবীতে অনেক পলিটিশিয়ান, সমাজকে যারা নেতৃত্ব দেয়, এই মানুষগুলো, অনেক মানুষ আল্লাহর জান্নাতি হবে যদি সমাজে ন্যায় বিচার, ইনসাফ, জাস্টিস, মানবাধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। এখন কারা প্রতিষ্ঠা করবে? এই মানুষগুলোর যোগ্যতা কেমন হবে? কি ধরনের যোগ্যতা থাকলে এই মানুষগুলো সমাজের নেতা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এই সমাজকে যারা নেতৃত্ব দিবেন, সমাজের লিডারশিপ কারা হবে, এদের পরিচয় আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মধ্যে এক শ্রেণীর হল সমাজকে কারা নেতৃত্ব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, এই মানুষগুলোকে তোমরা আনুগত্য করো। আল্লাহু আকবার বলেন। আপনি কার আনুগত্য করবেন, কাকে সাপোর্ট করবেন, কাকে সমর্থন করবেন, এর মেসেজ আল্লাহ পাক ১৫০০ বছর আগে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করেই যারা সমাজকে নেতৃত্ব দেয়, এদেরকে বলা হয় উলিল আমর। আল্লাহু আকবার বলেন। সাধারণ জনগণকে এদেরই আনুগত্য করতে হবে। আল্লাহু আকবার বলেন। উলি আমর। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকের টার্গেট হাউজে কাউসারের পানি খাওয়া। কথা বলে ঠিক কিনা? আমরা মনে করি হজ করলেই মনে হয় হাউজে কাউসারের পানি পেয়ে যাব, নামাজ পড়লেই মনে হয় পেয়ে যাব, এরকম আমাদের টার্গেট অনেকে রয়েছে। আজকে একটা আমল আপনাদের বলে দিয়ে যাই। হাউজে কাউসার আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। হাউজে কাউসারের সেই পেয়ালার সংখ্যা এত হবে, আমার রাসূল বলেছেন আকাশের যতগুলি নক্ষত্র তারকা থাকে, আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা থাকে, সেই তারকার সমপরিমাণ গ্লাস পেয়ালা থাকবে হাউজে কাউসারের কাছে। আমার বান্দারা, আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা সেই হাউজে কাউসারের পানি একবার পান করলে আর কোনোদিন তারা পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ বলেন।
সংখ্যা কত থাকবে? আকাশের তারকার সমান গ্লাস থাকবে, পেয়ালা থাকবে, হাউজে কাউসারে পানি পান করবে। আমাদের সমাজের অধিকাংশ মানুষই জানি না কোন আমলের কারণে কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারে পানি খাওয়াবেন। সবাইকে নয়। অনেক হাজী সাহেবরা মনে করছে আমি তো হজ করে আসছি, আমাকেই তো আল্লাহ পাক হাউজে কাউসারে পানি দিবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর 2 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসার, 3 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে এসেছে তার মধ্যে এক শ্রেণী হলো আল্লাহ রাসূল বলেছেন যারা হিজরত করেছে, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে, দারিদ্র সাহাবী যারা বাড়িঘর রেখে গিয়া মদিনায় হিজরত করেছে, এই হিজরতকারী সাহাবীদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হিজরতকারী সাহাবীরা হাউজে কাউসারের পানি পাবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো সেই সময় ছিলাম না, আমরা তো হিজরত করিনি, আমাদের উপায়টা কি? তো বাকি যে 2 শ্রেণীর আছে মানুষ, এই 2 শ্রেণী মানুষের যে আমলটা আমাদের মধ্যে যদি থাকে, আমরাও হাউজে কাউসারের পানি পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আর যারাই হাউজে কাউসারের পানি পাবে এরাই আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফে এসেছে ওয়াং জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لكعب بن عجرة أعاذك الله من إمارة السفهاء من إمارة السفهاء وما ومارة السفهاء قال أمراء يكونون بعدي لا يقتدون بهدئي ولا يستنون بسنتي فمن صدقهم بكذبهم وأعانهم عليهم فأولئك ليسوا مني الله أكبر বলেন। পৃথিবীর 2 শ্রেণী মানুষ হাউজে কাউসারের পানি পাবে, আবার 2 শ্রেণীর মানুষ এরা কখনো হাউজে কাউসারের পানি এরা পাবে না। আল্লাহ রাসূল বলেছেন হাউজে কাউসারে পানি কারা পাবে? আমার রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ওয়ামা উমারাউস সুবহা, তোমরা দুর্বল নেতৃত্ব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কাব ইবনে উজরাকে বলল, কাব রে, নির্ভীক নেতৃত্ব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, রাসূলুল্লাহ আপনি নির্ভীক নেতৃত্ব বলতে কাকে বুঝিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, কাব রে শোনো, নির্ভীক নেতৃত্ব বলতে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যারা আমার ইন্তিকালের পরে আমার সুন্নাহকে তারা অনুসরণ করবে না। কথা বলে ঠিক কিনা? অর্থাৎ আমার রাসূল মদিনায় যে ইসলামী প্রজাতন্ত্র, দা রিপাবলিক ইন মদিনা, মদিনায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ যে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সুন্নতের ধারা, সেই তরিকা অনুযায়ী আমার রাসূলের সুন্নাহ অনেকে অনুসরণ করবে না পৃথিবীতে। কথা বলে ঠিক কিনা? এরকম আছে কিনা বলেন? আমার রাসূল বললেন এরা আমার সুন্নাহকে অনুসরণ করবে না। লা ইয়াক্তাদুনা বিহাদি ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়ালা ইউনঈনহুম। আমার রাসূল বললেন, আর পৃথিবীতে যারা নির্বোধ নেতৃত্ব দিবে, মানুষের উপর জুলুম করবে, মিথ্যা কথা বলবে, আমার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে একদল মানুষ তাদের সেই নেতাদের মিথ্যা কথাগুলোকে তারা সাপোর্ট করবে না। আল্লাহু আকবার বলেন। এবং তাদের জুলুম অন্যায়ের সহযোগী হবে না। এই 2টা আমলের কারণে এই উম্মতগুলি হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2টা আমল, মানে মিথ্যাবাদীর মিথ্যা কথাকে কেউ সত্যায়ন করবে না। আল্লাহু আকবার বলেন। ও মিথ্যা কথা বলছে, ও মিথ্যাবাদী হয়ে থাকবে। অনেক পাতি নেতা আছে, লিডার যা বলে মিথ্যা কথাও যদি বলে, পাতি নেতা না
আমার নেতা সত্য কথা বলছে, আছে কিনা বলেন। এবং অন্যায়ের জুলুমের সহযোগী যারা হবে, আমার রাসূল বলেছেন ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, এরা কখনো আমার হাউজে কাউসারের ধারের কাছে আসতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরকম লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আজকে সমাজে অসংখ্য মানুষ অনেক জুলুম, স্বৈরাচার, ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে, ভূমিকা পালন করেছে। যারা স্বৈরাচারদের সহযোগী হয়ে যায়, স্বৈরাচারদের মিথ্যা কথাকে যারা সত্যায়ন করে দেয়, এই মানুষগুলোকে আমার রাসূল বলেছেন এরা কখনো হাউজে কাউসারে পানি পাবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু দুই শ্রেণী মানুষ হাউজে কাউসারে পানি পাবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান লাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম ওয়া লাম ইউইনহুম আলা যুলমিহিম ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম ওয়া সাইরিদু আলাইয়া হাউদি, রাওয়াহু মুসনাদে আহমদ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন তবে এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবে। তার মধ্যে এক শ্রেণীর হলো যারা পৃথিবীতে জুলুমের সহযোগী হবে না, অন্যায়ের সহযোগী হবে না, এবং কারো মিথ্যা কথাকে যারা সত্যায়ন করবে না, মিথ্যাকে যারা মিথ্যাই বলবে, আর অন্যায়ের সহযোগী যারা হবে না। আমার রাসূল বলেছেন এই দুইটা আমল যদি কারো ভিতরে থাকে, এই লোকগুলো আমার উম্মত হিসাবে বিবেচিত হবে এবং তারাই হাউজে কাউসারের নিকটে এসে হাউজে কাউসারের পানি এরা পান করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা অত্যন্ত গভীর একটা বিষয়, আমাদের বুঝতে হবে আজকে আমাদেরকে। দুই শ্রেণী মানুষ হাউজে কাউসারে পানি পাবে। কারা? যারা তাদের লিডারদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে না। কথা বলে ঠিক না? আর অন্যায়ের জুলুমের সহযোগী হবে না, জালিমদের অ্যাসিস্ট্যান্ট হবে না, জুলুমবাজদের সহযোগী যারা হবে না, আমার রাসূল বলেছেন এরা হাউজে কাউসারের পানি পাবে। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বুঝতেছেন আপনারা? সারা জীবন তো ওয়াজ বহুত শুনছেন, এই হাদিসের জ্ঞান অর্জন করে যান। অন্যায়ের সহযোগী যারা হবে না, জালিমদের সহযোগী যারা হবে না, এরা হাউজে কাউসারের পানি পাবে। আল্লাহু আকবার বলেন। আবার যারা অন্যায়ের সহযোগী হবে, জালিমদের সহযোগী যারা হবে, জালিমদেরকে যারা সহযোগিতা করবে, এদেরকে যারা প্রতিষ্ঠিত করতে যাবে এবং এদের মিথ্যা কথাকে যারা সত্যায়ন করে চালিয়ে দিবে, আমার রাসূল বলেছেন এরা হাউজে কাউসারের ধারের কাছেও আসতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এরকম লোক সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আজকে আমাদের এখন থেকে, আজকের মাহফিল থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পৃথিবীর তিন শ্রেণী মানুষ হাউজে কাউসারে পানি পাবে। তার মধ্যে হিজরতকারী আমরা তো হতে পারি না। কথা বলে ঠিক কিনা? আমাদের শপথ নিতে হবে আমরা কখনো জুলুমের, অন্যায়ের, জালিমদের কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো সহযোগী আমরা হব না। কথা বলে ঠিক কিনা? জুলুমের সহযোগী না হলেই এই মানুষগুলো কিয়ামতের মাঠে আমার রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেছিলাম কি উলিল আমর, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য যারা করবে এরা হচ্ছে উলিল আমর, এদেরকে আমাদের সমর্থন করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নেতা হবে কারা? উলিল আমর যারা। দ্বিতীয় নাম্বার, সমাজকে নেতৃত্ব দেবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন কোন সীমা লঙ্ঘনকারী ব্যক্তি সমাজের নেতা হতে পারবে না। সীমা লঙ্ঘনকারীকে কেউ আনুগত্য করতে পারবে না। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরার ভিতরে ঘোষণা করেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা পৃথিবীর কোন সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করবে না। সীমা লঙ্ঘনকারী মানুষদেরকে তোমরা কখনো সমর্থন করবে না, সাপোর্ট করবে না। আবার সীমা লঙ্ঘনকারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে সীমা লঙ্ঘনকারী আবার কারা তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বললেন আল্লাযীনা
يفسدون في الأرض ولا يصلحون যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি, কাটাকাটি, খুন, ধর্ষণ, হত্যা, সাদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, ঘাট দখল, এরকম ফাসাদ যারা দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিবে, এরাই হলো পৃথিবীর ফাসাদকারী, এরাই হলো সমাজের সীমা লঙ্ঘনকারী। কথা বলেন ঠিক কিনা? সমাজে এক সাদাবাজ দূর হয় আর এক সাদাবাজ প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সমাজ থেকে সকল প্রকার হত্যা, খুন, ধর্ষণ, চাঁদাবাজ উৎখাত করার জন্য এদেশের সব মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? এরকম সাদাবাজরা সমাজের নেতা হতে পারে না। এ ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। সীমা লঙ্ঘনকারীরা সমাজের নেতা হতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে নেতা হবে কারা? যারা গাফেল, আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল থাকে, এরা সমাজের নেতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহু আকবার বলেন। যারা আমার স্মরণ থেকে যারা গাফেল থাকে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এই ধরনের মানুষদেরকে কখনো তোমরা অনুসরণ করবে না। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? আঙ্গে জিকিরি না। জিকিরের একটি অর্থ হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে যারা গাফেল থাকে, এদেরকে তোমরা কখনো অনুসরণ করবে না। এই ঘোষণা কার? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে সমাজকে কারা নেতৃত্ব দিবে। কথা বলে ঠিক কিনা? গাফেলরা সমাজের নেতা হতে পারে না। এরপরে 4 নাম্বার হলো, কোন জালিম, কোন স্বৈরাচার সমাজের নেতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করেছেন। তার উপরে কয়টি পরীক্ষা হয়েছে তাফসির মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে 30টির উপরে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। আর সমস্ত পরীক্ষাগুলোতে ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করে আমাদের জাতির পিতা ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম রে, ইমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, আমি তোমাকে জাতির ইমাম, নেতা হিসাবে তোমাকে নির্বাচিত করলাম। আল্লাহু আকবার বলেন। নেতা হতে গিয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম ইমানের পরীক্ষা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর আমাদের সমাজে নেতা হইতে গিয়া কে কয়টা খুন করতে পারে, কে কয়টা বোতল খাইতে পারে, কে টেন্ডারবাজ জাদাবাজি করতে পারে, এরা হয়ে যায় সমাজের লিডার। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির লিখেছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম
পৃথিবীতে 199 বছর তিনি বেঁচে ছিলেন। জীবনের শেষ পর্যায়ে যখন চলে গেলেন, তার নাতি পুতিরা প্রশ্ন করলো, দাদাজি, নানাজি, আপনার জীবনের সবচাইতে আনন্দের সময় কোনটি আমাদেরকে বলেন। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটি আনন্দের সময় আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ এবং দুঃখের সময় আছে কিনা বলেন? মুসলিম জাতির পিতা বললেন, নাতিজি ও আমার নানাজি, শোনাব, আমার জীবনে একটি আনন্দের সময় আছে। সেই সময়টা হলো ওই নমরুদের অগ্নিকুণ্ডে আমি 40 দিন ছিলাম। ওই অগ্নিকুণ্ডের ভিতরে আমি যতদিন ছিলাম, ওটাই ছিল আমার জীবনের আনন্দের সময়। আল্লাহু আকবার। অদ্যাবধি পৃথিবীতে ইব্রাহিমের সন্তানেরা, ইব্রাহিমের উত্তরাধিকারীরা, ইব্রাহিমের ওয়ারিসরা এই পৃথিবীর জমিনে কোন স্বৈরাচার, কোন জুলুমবাজ কর্তৃক যদি নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যায়, এমনকি ফাঁসির কাস্টেও যদি ঝুলে, ওটাই হবে তাদের জীবনের আনন্দের সময়। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ক্বালা লা ইয়ানালু আহাদিজ যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাতির নেতা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমার বংশধরদের ভিতর থেকেও কি নেতা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, কোন জালিম কিন্তু কোন ওয়াদা রক্ষা করতে পারে না। কথা বলে ঠিক না? নেতা হবে জালিম যদি হয়ে যায়, কোন জালিম কোন ওয়াদা রক্ষা করতে পারে না। কথা বলে ঠিক না? ইতিপূর্বে আমরা অনেককেই দেখেছি ক্ষমতায় আসার আগে মদিনা সনদের রাষ্ট্র চলবে, দীর্ঘ অনেক বছর পার হয়ে যায়, মদিনা সনদের 47টি ধারার একটা ধারাও তারা সমাজে প্রতিষ্ঠা করে নাই। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? তাহলে জালিম সমাজের নেতা হতে পারবে না। এরপর 5 নাম্বার, এটা একটা খুব সমস্যা, বলবো সেটা। 5 নাম্বার, সমাজের নেতা কারা হতে পারবে না? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীর পরিচালক। আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমরা কাকে পরিচালক বানাই, কি বানাই, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? একটা তথ্য আপনাদেরকে দেই, আজকে গোটা পৃথিবীর সুপার পাওয়ার কোন দেশ বলেন দেখি? আমেরিকা। গোটা পৃথিবীতে রাজত্ব করছে তারা। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সহিহুল বুখারীর একটা হাদিসের উপর আমল থাকার কারণে আজকে আমেরিকা সারা পৃথিবীর উপরে তারা মাতাব্বরি এবং রাজত্ব করতেছে। কথা বলে ঠিক কিনা? কোন সে হাদিস বলবো সেটা, তার আগে বলি, পারস্য সম্রাট কিসরা, নাম অনেকে শুনেছেন আপনারা, কি নাম? পারস্য সম্রাট কিসরা বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল। আমার রাসূল তাকে দ্বীনের দাওয়াত দিলেন। কি দিলেন? তাআলাউ ইলা কালেমাত, শুধু কালেমার দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাণী সম্বলিত একটা চিঠি প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার রাসূল পারস্য সম্রাট কিসরার কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন, তুমি কালেমা পড়ো এবং তুমি আল্লাহর আনুগত্য করো। এই চিঠি পাওয়ার পরে পারস্য সম্রাট কিসরা আমার রাসূলের চিঠির সাথে একটা বেয়াদবি করেছিল। কি বেয়াদবি? আমার রাসূলের সেই চিঠিটাকে ছেড়ে টুকরো টুকরো করে কেটে কেটে পা দিয়ে লাথি মেরেছিল। নাউজুবিল্লাহ বলেন। কার চিঠি? আমার রাসূলের চিঠিকে লাথি মেরেছিল। এই সংবাদ আমার রাসূলের কাছে আসার পরে আমার রাসূল এত কষ্ট পেলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার চিঠিকে যে অপমানিত করেছে, কেটে কেটে টুকরো টুকরো করেছে, আল্লাহ তুমি তার সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে দাও। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। সেই পারস্য সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। পারস্য সম্রাট কিসরা অসুস্থ হয়ে যখন তিনি মৃত্যুবরণ করলেন,
লোকজন আর রাষ্ট্রীয় ক্ষমতায় লোক বসানোর মানুষ পাইল না। কাকে বসল জানেন? পারস্য সম্রাট কিসরার মেয়েকে রাষ্ট্রের প্রধান অধিপতি যখন বানানো হলো, এই সংবাদ সহিহুল বুখারী হাদিস বলতেছি আমি, এই সংবাদ যখন আমার রাসূলের কাছে চলে আসলো, আমার রাসূল তখন আশ্চর্য হয়ে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো, পারস্য সম্রাট কিসরার মেয়েকে রাষ্ট্রের অধিপতি বানানো হয়েছে। আমার রাসূল বলেন, আল্লাহি লা ইয়াফলিহু কওমুন আল্লাহি ইমরাত, আল্লাহু আকবার বলেন, সহিহুল বুখারী হাদিস। আমার রাসূল বলেন, যেই জাতির লোকেরা রাষ্ট্রের প্রধান দায়িত্বে একজন মেয়েকে বসিয়েছে, সেই জাতির লোকদের কোনো কল্যাণ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলে ঠিক কিনা? সহিহুল বুখারী হাদিস। এই হাদিসটা আমল করতেছে আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল রিসেন্ট। ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলো। আমেরিকার লোক ঝোঁকে মাতাল, তালে ঠিক 47 জন প্রেসিডেন্ট বানিয়েছে। আজ পর্যন্ত তারা সেখানে একজন নারীকেও রাষ্ট্রের প্রধান দায়িত্বে তারা দেয় না। বিশ্বের সুপার পাওয়ার, একটা হাদিসের উপরে তারা আমল করছে। খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল, কিন্তু একটা হাদিস তারা গ্রহণ করে নিয়েছে। আজকে গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায় যদি আল্লাহর রাসূলের এই হাদিসটা আমরা অনুসরণ করি, আমাদের কল্যাণের ফুলধারা প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় আমরা খুবই। আমার বন্ধু, এই জন্য আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নারীর পরিচালক, তবে নারী পুরুষের সহযোগী হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এই পৃথিবী অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার রাসায়নিক কবিতা একটা আছে না, নারীরও কিছু কন্ট্রিবিউশন, অবদান রয়েছে। নারীর অবদানকে একেবারে অস্বীকার করা যাবে না। কথা বলে ঠিক কিনা? নারীদেরকে মূল্যায়ন করতে হবে। প্রধান রেসপন্সিবিলিটি, দায়িত্ব পুরুষকেই নিতে হবে। কষ্ট পাইতেছেন আপনারা নাকি? আমার বন্ধু, এবার আসি সম্মানিত বুঝতে পারলাম, আমরা 5 প্রকার মানুষ পেয়ে গেলাম। এরা কি হবে? সমাজকে নেতৃত্ব দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা যেন পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আর মাত্র একটি রাত বাকি আছে। আগামীকাল 31st নাইট। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এদেশের যুব সমাজ, তরুণ তরুণীদের কাছে এই রাতটা অত্যন্ত মহব্বতের রাত। কথা বলে ঠিক কিনা? নতুন বছরকে স্বাগত জানাবে 31st নাইট। এটা 2000 সালের 31শে ডিসেম্বর থেকে এই গজব, এই অপসংস্কৃতি আমার বাংলার জমিনে প্রবেশ করে বাংলার জমিনকে কলুষিত করেছে। কথা বলে ঠিক কিনা? একটা ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতা। আমার রাসূল বলেছেন, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা বিধর্মীদের কোনো কালচার, কোনো সংস্কৃতি গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার আতশবাজি, ফটকাবাজি হবে কিনা বলেন, গান বাজনা বাজানো হবে, পিকনিকের স্পট হবে, লাল বাতি, ঝাড়বাতি, বিভিন্ন বাসাগুলোকে আলোকিত করা হবে, গানের অনুষ্ঠান করা হবে। যুব সমাজ পিকনিক স্পটের নামে বিভিন্ন জায়গায় বিকট আওয়াজে তারা গান বাজনা বাজিয়ে আশেপাশের প্রতিবেশীদের কান ঝালাফালা করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? অথচ বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, ওই লোকগুলি কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল 3 বার বললেন। সাহাবে আজমাইন প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, সেই লোকগুলি কারা যারা মুমিন হতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, আল্লাযী লা ইয়ামান জারাহু বিওয়ায়াকাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশীকে যারা কষ্টের মধ্যে রেখে দেয়, এই লোকগুলো কখনো মুমিন হতে পারে না। এরকম আছে কিনা বলেন? প্রতিবেশী কষ্ট দিবেন না, আশেপাশের প্রতিবেশীকে। যুব সমাজকে বলি, এই 31st নাইট উদযাপন করতে গিয়া প্রতিবেশী কষ্ট দিও না। এটা অপসংস্কৃতি, এটা মুসলমানদের কালচার হতে পারে না, সংস্কৃতি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি
الهوى الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا মানুষের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বেহুদা কথাবার্তা গান বাজনা এই ধরনের কিছু খরিদ করে এনে মানুষ জাতিকে আল্লাহর পথ থেকে তারা দূরে সরে রাখে কথা বলে ঠিক কিনা আগামীকাল রাত 12টা 1 মিনিটে দেখবেন আতশবাজি ফটকাবাজি ফোটাচ্ছে শহরে আর বেশি হয়ে যায় নাচ গানের আসর চলছে তরুণীরা বিভিন্ন প্রকার অপ্রীতিকর অশ্লীল জেনা ব্যভিচারের মতো কার্যকলাপে লিপ্ত হয়ে যায় কথা বলে ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ফাইন্নাহু কান আল্লাহু আকবার বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা আল্লাহু আকবার বলেন তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যেও না কারণ এটা আরো অনেক পথ খুলে দেয় কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ যেহেতু অনেক মা বোনরা আসছে তাদের সম্পর্কে আমার সময় আমার খুবই কম দুই একটা মেসেজ দিচ্ছি আমার রাসূল বলেছেন কামুলা মিনার রিজাল কাসীরু ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারইয়ামু বিনতু ইমরান ওয়া আসিয়াতুম রাআতু ফিরআউন ওয়া খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাদলু আয়েশা আলান নিসাই কা ফাদলিস সারিদ আলা সাইরিত তাম রাওয়াহু মুস্তাদরাক হাকিম আল্লাহু আকবার বলেন মুস্তাদরাক হাকিমের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে অসংখ্য মানুষ অসংখ্য পুরুষ কামালিয়াত আল্লাহর ওলি হয়েছে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে তবে পৃথিবীর জমিনে মাত্র 4 জন নারী আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে আল্লাহু আকবার বলেন মাত্র কয়জন 4 জন নারী তার মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম দ্বিতীয় জন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলেন নাম্বার 3 হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহু আকবার বলেন প্রশ্ন হতে পারে যে ফেরাউন তো পৃথিবীর স্বৈরাচার ডিক্টেটর এর স্ত্রী আবার কিভাবে আল্লাহ পাকের এত নৈকট্য হাসিল করলো কথা বলে ঠিক কিনা আমার রাসূল বলেছেন প্রত্যেকটা জাতির এক একটা ফেরাউন আছে কি আছে ভালো করে শুনেন প্রত্যেকটা জাতির একটা করে ফেরাউন আছে আমার রাসূল বলেন আমার জাতির ফেরাউন হচ্ছে আবু জেহেল কথা বলেন ঠিক কিনা আর আবু জেহেলের উত্তরসূরি যারা পৃথিবীতে আবু জেহেলের মতো ভূমিকা যারা পালন করবে এরা জুনিয়র ফেরাউন পৃথিবীর কথা বলেন ঠিক কিনা এরকম আছে কিনা বলেন আছে কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমার রাসূল বলেছেন লা ইয়াখরুজান্না মিন উম্মতি আহলুস সালাসাতু হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন আমার কাছে আল্লাহ রাসূল একটা গোপন হাদিস প্রকাশ করলেন কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি এসেছে গোপন হাদিসটি হলো আমার রাসূল আমার কাছে এই পৃথিবীতে এমন 300 জন ফাসাদকারী স্বৈরাচারের আবির্ভাব ঘটবে পৃথিবীর জমিনে এরা কিয়ামত পর্যন্ত পর্যায়ক্রমে এরা আসবে এবং পৃথিবীর জমিনটাকে এরা কলুষিত করে ফেলবে কয়শো জন 300 জন লা ইয়াখরুজান্না মিন উম্মতি সালাসু 300 ফাসাদকারী ফিতনা সৃষ্টিকারী পৃথিবীতে আসবে হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন রাসূলুল্লাহ এর আবার কারা হুযায়ফা ইবনুল ইয়ামান কি আমার রাসূল ওই ফাসাদকারী ফিতনা সৃষ্টিকারী 300 জনের নাম ঠিকানা এরা কোন দেশে জন্মগ্রহণ করবে এদের নাম কি হবে এদের গ্রামের নাম কি হবে আল্লাহ রাসূল সব কিছু তিনি প্রকাশ করে গিয়েছেন আল্লাহু আকবার বলেন আমার রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা এদেরকে চিনবো কিভাবে
আল্লাহ রাসূল বললেন পৃথিবীর ইতিহাসে ওই 300 জন নরপিচার স্বৈরাচার অত্যাচারী এদেরকে আমার উম্মতের মধ্যে যারা আলেম ওলামা এরাই তাদেরকে ভালো করে চিনতে পারবে। কথা বলে ঠিক কিনা? আলেম ওলামারা চিনতে পারে যাদের কর্তৃক নির্যাতন নিপীড়ন শিকার হয়েছে আলেম ওলামা তারাই বুঝে। আমার রাসূল 300 জনের নাম বলে গেছেন, তাদের মধ্যে তাদের নামটাও আছে। কথা বলে ঠিক কিনা? কিতাবুল ফিতানের হাদিস। আমার রাসূল বলেছেন প্রত্যেক জাতির এক একটা ফেরাউন আছে, আমার জাতির ফেরাউন হচ্ছে আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? প্রশ্ন হতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়া কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করলো? আল্লাহু আকবার বলেন। মা বোনরা ভালো করে শোনেন, এই ফেরাউন যখন বিয়ে শাদী করে এর কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, কারণ সে জালিমবাজ, অর্থ আছে ক্ষমতা আছে, কিন্তু মেয়ে কেউ বিয়ে দিতে চায় না। যা দুই একটা বিয়ে করছে জোর করে বিয়ে করছে। বুঝতে পারছেন? মিশরের তৎকালীন সময় মিশরের সুন্দরী রমণী যার নাম হচ্ছে আসিয়া বিনত মুজাহিম। আল্লাহু আকবার বলেন। ইবনে মুজাহিমের কন্যা আসিয়া মিশরের সবচেয়ে সুন্দরী এবং যেটাকে আমরা বলি মিস ইউনিভার্স, বিশ্ব সুন্দরী একজন নারী ছিলেন আসিয়া। খুব সুন্দরী নারী ছিলেন। ফেরাউনের চোখ গেল তার উপরে যে একে আমাকে বিয়ে করতেই হবে। বুঝতে পারছেন? কিন্তু আসিয়ার বাবা মুজাহিম কিছুতেই রাজি নয়। এই নরাধম ফেরাউনের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নয়। শেষ পর্যন্ত ফেরাউন চিন্তা করলো কিনা আমার সাথে মেয়ে বিয়ে দিবে না। ফেরাউন তার রক্ষী বাহিনীদেরকে সাথে করে নিয়া ওই ইবনে মুজাহিমের বাড়িতে গিয়া জোর করে তার মেয়েকে উঠে নিয়ে আসছে। বুঝতে পারছেন? আমাদের সমাজে অনেকে ফেরাউনের খালাতো ভাই আছে। কোনো মেয়ের বাবা যদি মেয়ে বিয়ে দিতে রাজি না হয়, ওই কিছু ছেলে পেলে কিশোর গ্যাং, কিছু সন্ত্রাসী, কিছু বন্ধুদেরকে সাথে করে নিয়া মেয়ের বাড়িতে হানা দিয়া ফেরাউনের কায়দায় মেয়েগুলোকে উঠে নিয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই সমস্ত ছেলেরা জোর করে মেয়ের বাবার বাড়ি থেকে মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসে, এরা পৃথিবীর ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের খালাতো ভাইয়ারা। কথা বলে ঠিক কিনা? ফেরাউন জোর করে না আসিয়াকে বিবাহ করছে। আমার বন্ধুগণ, আসিয়াকে যখন বিয়ে করল, জোর করে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাসরাত্রিতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, যার সাথে আমার বিবাহ হয়েছে, জোর করে আমাকে বিয়ে করেছে, আল্লাহ তাআলা সে নিজে একটা অবৈধ মানুষ, এর কোনো সন্তান যদি আমার গর্ভে চলে আসে আমার জীবনটা বড় ব্যর্থ হয়ে যাবে, বড় অশান্তি হয়ে যাবে আমার। হায় আল্লাহ তাআলা, আজকের বাসর রজনীতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, হায় আল্লাহ তাআলা এই নরধম, এই স্বৈরাচার যেন বাসর রাত্রিতে আমার ধারের কাছে আসতে না পারে। আল্লাহু আকবার বলেন। আমার সাথে যেন মেলামেশা করতে না পারে, ফিজিক্যাল রিলেশন করতে যেন না পারে। আল্লাহর দরবারে আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। বাসর রজনীতে ফেরাউন আসিয়ার যতই কাছে আসে ততই ফেরাউন আরো অবশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল করা মালিককে, দোয়া কবুল করা মালিককে। ফেরাউন যতই কাছে আসে আর অবশ হয়ে যায়, ব্যাটারি কোনো কাজ করে না। আসিয়া বলে, ফেরাউন রে, তোমার সাথে বিয়ে হয়েছে, সংসার যদি করতে চাও এভাবেই করতে হবে, আমার কাছে তুমি কখনো আসতে পারবে না, আসলেও কোনো কাজ হবে না। ফেরাউন বলে, আসিয়া রে, তোমার কাছে যদি কোনো কাজ আবার না হয় তাও আমার দুঃখ নাই, আফসোস নাই, তুমি যেই মানের সুন্দরী, আমার বাড়িতে তুমি থাকবে, তোমাকে দেখে দেখেই বাকি জীবনটা আমি কাটিয়ে দিব। তোমার কাছে না গেলেও আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, আমার বাড়িতে থাকবা, তোমাকে দেখে দেখে আমি শান্তি ফিল করব। বুঝতে পারছেন? এইভাবে চলছে আসিয়ার সংসার। আসিয়া নিঃসন্তান ছিলেন, আল্লাহর নৈকট্য হাসিল করলেন কিভাবে? এর মধ্যে মিশরের অ্যাস্ট্রোলজার জ্যোতিষীরা, ঘটনা আমার সাথে আপনারা ভালো বলতে পারবেন, আমি ঘটনা বলবো না, শিক্ষা বলতেছে গান থেকে। মিশরের জ্যোতিষীরা বলল, ফেরাউন এমন একজন মানুষ আবির্ভাব ঘটবে,
এই সাম্রাজ্যের ভিতরে আপনার সাম্রাজ্যকে কেড়ে নেবে। ফেরাউন তখন সমাজের মধ্যে শত শিশু ছেলে সন্তান জন্ম নেবে, প্রত্যেকটা শিশু ছেলে বাচ্চাগুলোকে মেরে ফেলার অর্ডার দিল। আজ থেকে যা জন্ম নেবে সব মেরে ফেলো, কোনো ছেলেকে জীবিত রাখা যাবে না। নাম্বার 2, ফেরাউনের পার্লামেন্ট আইন পাশ করেছিল সব নৈতিক শিক্ষা বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। অদ্যাবধি পৃথিবীর জমিনে এমন কিছু ফেরাউনের উত্তরসূরি পৃথিবীতে আছে, এরাও নৈতিক শিক্ষা মাদ্রাসা শিক্ষাকেও তারা বন্ধ করতে চায়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে পাঠাবেন, যাকে সম্মানিত করবেন, তার সম্মান পৃথিবীর কেউ কেড়ে নিতে পারে না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে সম্মানিত করতে চায়, আমি আল্লাহ যদি না চাই কেউ তাকে সম্মানিত করতে পারে না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে অপমানিত করতে চায়, আমি আল্লাহ যদি না চাই পৃথিবীর কেউ তাকে অপমানিত করতে পারে না। এই ঘোষণা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। পৃথিবীতে যেটা আসবে এটা কেউ আটকাইতে পারে না। মুসার জন্ম হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা বড় টেনশনে পড়ে গেলেন, ফেরাউনের রক্ষী বাহিনী আমার সন্তানকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের টেনশনকে দূর করার জন্য এই পৃথিবীতে অনেক নবী রাসূলের উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, আবার কিছু নেককার বান্দির উপরেও আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসার মায়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বার্তা চলে আসলে, হে মুসার মা, فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসার মা, তুমি টেনশন করো না, তোমার কলিজার টুকরা সন্তান মূসাকে দুধ পান করাও। ফেরাউনের বাহিনী কর্তৃক আক্রমণের শিকার হলে তোমার সন্তানকে সাগরের মধ্যে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফিরিয়ে দিয়া তোমার সন্তানকে পৃথিবীতে রাসূল বানাবো। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে ফেলে দেওয়া হলো দরিয়ার ভিতরে। এই সন্তানের সেই সিন্দুকটা ফেরাউনের চেম্বারের কাছে যখন চলে আসলো, ফেরাউন চিন্তা করলো ওটা কি ভেসে যায়। রক্ষী বাহিনী উঠিয়ে আনলো মুসার সেই সিন্দুকটা, খুলে দেখে ফুটফুটে বাচ্চা। ফেরাউন বলল, একে মেরে ফেলো। ওই দিন আসিয়া বলছিল, প্রাণের স্বামীরে, আমি তো নিঃসন্তান, এই বাচ্চাটাকে আমরা যদি আমাদের সন্তান বানিয়ে নিই তাহলে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার বললেন। এই টেকনিকে কৌশলে মুসা আলাইহিস সালামকে ওই দিন আসিয়া সেভ করেছিলেন, রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বড় হলেন ফেরাউনের পরিবারে। বড় হওয়ার পরে আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, মুসা আলাইহিস সালাম বড় হয়ে যাওয়ার পরে এক তাওহীদবাদী আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াত কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া সর্বপ্রথম কবুল করেছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসার দাওয়াত কবুল করার কারণে ফেরাউন চিন্তা করল, আসিয়া রে,
তোর সাথে আমার সংসার হয়েছে কিন্তু মেলামেশা হয় নাই, এই রাগ তো আমার মনের মধ্যে আছে। আবার এখন তুমি মূসার খোদার প্রতি ঈমান এনেছো, আমাকে বাদ দিয়া এই আসিয়া আমার প্রতি তোমাকে ঈমান আনতে হবে, আমাকে এই খোদা মানতে হবে। মূসার খোদাকে যদি তুমি না ছাড়ো তাহলে এই মুহূর্তে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ বলতে পারলেন না? আসিয়া বলছে, ফেরাউন রে, আমার জীবন যদি চলে যায় কিন্তু এক স্রষ্টা নির্ভীক সে খোদা থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। এবার ফেরাউন নিজের স্ত্রীর উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিল। গরম চুলার ভিতরে আগুনের আঙ্গারের উপরে আসিয়াকে শোয়ায় রেখে হাত পা বেঁধে সেখানে ফেলে দেওয়া হলো। কয়লার আগুনের প্রচন্ড উত্তাপে আসিয়ার শরীরের চামড়া পুড়ে পুড়ে গিয়া যখন চর্বি বের হয়ে গেল, এবার ফেরাউন আসিয়ার একটি হাত কেটে ফেললাম, বাম হাত কেটে ফেলার পরে বলছে, আসিয়ারে এখনো সময় আছে, আমাকে এই খোদা মানো, তোমার সেই স্রষ্টাকে ছেড়ে দাও, মূসার খোদাকে বাদ দাও। আসিয়া বলছে, ফেরাউন রে, আমার বাকি দুইটা পা যদি কেটে ফেলা হয় তারপরেও এক খোদা থেকে আমি এক চুল সরে যাব না। আল্লাহু আকবার বলেন। এবার ফেরাউন আসিয়ার ডান পা বাম পা কেটে ফেলল, শুধু বডিটা মাটির উপরে পড়ে আছে, অত্যাচার চলছে। এবার আসিয়া সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা বাহু উঁচু করে ধরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছেন, হায় আল্লাহ তাআলা, এই নরাধম অত্যাচারী ফেরাউন নিজেকে খোদা দাবি করে, হায় আল্লাহ আমি তোমাকে তো একমাত্র খোদা বলে আমি স্বীকার করি। হায় আল্লাহ তাআলা, ওই দিন আসিয়া মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সেটা হুবাহু পবিত্র কোরআনুল কারীমের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সেটা কোট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আসিয়া তার দুইটি বাহু উঁচু করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই দুইটা বাহু আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, আল্লাহ আমি দইতে বাঁচবো না, ফেরাউন যেই পরিমাণ অত্যাচার আমাকে করেছে, আমার অঙ্গগুলি সব বিচ্ছিন্ন করে ফেলেছে, আল্লাহ ওই জান্নাতের ভিতরে তোমার পাশে আমার একটা ঘর আল্লাহ তুমি তৈরি করে দিও। আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন, এই যে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটি ঘর তৈরি করে দিও। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই জান্নাতি ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, আমার ফেরেশতারা ওই আসিয়ার চোখের সামনে গিয়া একটা সুন্দর ঘর, জান্নাতি ঘর তার চোখের সামনে তুলে ধরো, ওই জান্নাতি ঘরের দৃশ্য দেখে দেখে আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। তাফসীর এসেছে, আসিয়ার চোখের সামনে সেই জান্নাতি ঘর যখন তুলে ধরা হলো, আসিয়াকে নির্যাতন যা করা হয়েছে সমস্ত অত্যাচার নির্যাতন ভুলে গিয়া আসিয়া ওই জান্নাতের দৃশ্য দেখে দেখে দুনিয়ার জমিন থেকে আসিয়া বিদায় হয়ে গেছে। তাও এক নির্ভীক, এক স্রষ্টা আল্লাহর দিন থেকে বিন্দু পরিমাণ সরে যায় না। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
আমার বন্ধুগণ, সেই আসিয়া দুনিয়ার জীবনে আল্লাহর দিন থেকে সরে না যাওয়ার কারণে চোখের সামনে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের সেই বালাখানা তুলে ধরেছিলেন। অদ্যাবধি পৃথিবীর জমিনে আসিয়ার উত্তরসূরিরা আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে পৃথিবীর সমস্ত নির্যাতনকারী জালিমদের কর্তৃক যদি নির্যাতনের শিকার হয়ে যায়, এমনকি তারা ফাঁসির রশিও গলায় যদি পড়ে, ফাঁসির রশি গলায় পড়বে, আর ওই দিক দিয়া জান্নাতের দৃশ্য দেখে দেখেই তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? সে আসিয়া নির্ভীক ইমানদার ছিলেন। আমার মা বোনদেরকে বলি, স্বামী যতই খারাপ হোক না কেন, আসিয়ার মতো নির্ভীক ইমানদার হতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, চারটি জিনিস যার ভিতরে আছে, চারটি জিনিস যার আছে, এই লোকগুলো পৃথিবীর সফল কাম মানুষ। সুবহানাল্লাহ বলেন, সফল কাম। আপনি 80 বছরের বৃদ্ধ মানুষকে বলবে, দাদা আপনার জীবনে সফলতা কি? দাদাই বলবে কি, আরে বাড়ির কাছে তো একটা জমি বিক্রি করতেছে, জমিটা আমার নেওয়া লাগবে। বয়স কত? 80 বছর। এক পা কবরে চলে গেছে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা তার শেষ হয় না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, আদম সন্তান এমন একটা জাতি, এক পাহাড় পরিমাণ সম্পদ থাকলে আর এক পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করার জন্য পাগল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তো চারটি জিনিসের সফলতা। কয়টি জিনিস? চারটি জিনিস। আমার রাসূল বলেছেন, ওয়াং সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعة من السعادة المرأة الصالحات والمسكن الواسع والجار الصالح والمركب الهني رواه أحمد। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদের হাদিস। আমার রাসূল বলেছেন, চারটি জিনিস যার আছে এই লোকগুলি সফল কাম। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহু আকবার বলেন, যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সার্টিফিকেট, চারটি জিনিসকে আমি একটু পরে বলতেছি। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে আমরা মনে করি 10 জন। কয়জন? 10 জন। আশারে মুবাশশারা প্রসিদ্ধ। আমার ক্ষুদ্র গবেষণা আমি পেয়েছি 1600-র উপরে সাহাবী পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন সাহাবী, তার কথা বলি, 2 মিনিটে বলি, হারেস ইবনে নোমান। আল্লাহু আকবার বলেন। এই সাহাবী দুনিয়ার জীবনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, দাখালতুল জান্নাতুল বারিহাতু, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে ফাসামি'তু কিরাতাল কোরআন, ওই জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বললেন, কোরআন তেলাওয়াত করে কে? আওয়াজ কেন পাওয়া যায় এখানে? জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, মান হাজার রাসূল, কে সেই ব্যক্তি যার কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়? জিব্রাইল বললেন, রাসূলুল্লাহ, ইনি আপনার একজন সাহাবী, নাম হচ্ছে হারিস ইবনে নোমান। সে পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করতেছে, এখনো জীবিত, কিন্তু তার কোরআনের তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে আসে। আমার রাসূল বলেন, জিব্রাইল, না জানি সে কি এমন আমলটা করে যে আমলের কারণে তার কোরআনের তেলাওয়াতের আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল মেরাজ থেকে চলে আসলেন। আসার পরে হারিস ইবনে নোমানকে খুঁজছিলেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, হারিস ইবনে নোমান কেমন আমল করে আমাকে বলো, যার কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। সাহাবে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারিস ইবনে নোমানকে তো খুঁজেই পাওয়া যায় না। তার বাড়িতে
বৃদ্ধ পিতা এবং মাতা রয়েছেন, চলতে পারে না, হাঁটতে পারে না। হারেস ইবনে নোমান তার মাকে হাত ধরিয়ে ধরিয়ে হাঁটিয়ে বেড়ায়। তার বাবা চলতে পারে না, বাবাকে হাত ধরিয়ে ধরিয়ে হাঁটিয়ে বেড়ায়। মা খাইতে পারে না, মায়ের মুখে হারেস ইবনে নোমান খাবার তুলে দেয়। মা গোসল করতে পারে না, মাকে গোসল করিয়ে দেয়। মায়ের মাথায় তেল মালিশ করে দেয়, শরীরটা মালিশ করে দেয়। মায়ের জন্য মায়ের কাপড় চোপড় সে পরিষ্কার করে দেয়। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা রে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু, এই ভালো কাজগুলি করার কারণে হারিস ইবনে নোমানের কোরআন তেলাওয়াতের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। তার মানে হলো হারিস ইবনে নোমান পৃথিবীর জীবিত জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইদেরকে বলি, পিতামাতার সহিত যদি ভালো আচরণ করো, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা তোমার জন্য যদি একটু দোয়া করে সন্তুষ্ট সেটা, আল্লাহ আমার সন্তানটা অত্যন্ত ভালো, মন থেকে যদি দোয়া চলে আসে, তোমার ঠিকানা, তোমার জায়গাও কিন্তু আল্লাহর জান্নাতে হয়ে যাবে। কথা বলে ঠিক না? তো একজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন যে পৃথিবীর 4টি জিনিস যার আছে এই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নাম্বার হলো, বুঝতেছেন আপনারা, আরবাআতুম মিনাস সাআদাতিল মারআতুস সালিহা, যার ফ্যামিলিতে, যার পরিবারে একজন নেককার পরহেজগার স্ত্রী আছে, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। নেককার পরহেজগার স্ত্রী যেই ফ্যামিলিতে আছে, যার বেটার বউ পরহেজগার, ওই পরিবারের লোকজন পৃথিবীর সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সফল। আমার রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীটা সম্পদে ভরা, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার পরহেজগার স্ত্রী। এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যুবকদেরকে বলছি যারা বিয়ে শাদী করে নাই, এই 4টি জিনিস সফলতা জীবনের, পড়ার টেবিলে সুন্দর প্লাকার্ডে লিখে রাখবা, আজকে বাড়িতে গিয়া জীবনে কাজে আসবে। কথা বলে ঠিক কিনা? মুরব্বীরা লিখে কি করবেন? আফসোস করে আর কোন লাভ হবে না। তবে যা আছে এটাকে ইউটিলাইজ করে এটাকে ভালো বানিয়ে নেন। কথা বলে ঠিক কিনা? রেডিমেড যে সব ভালো থাকবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, পরে ভালো বানানো যায়। কথা বলে ঠিক কিনা? আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী যার পরিবারে আছে সেই সফল কাম। এবার প্রশ্ন, নেককার স্ত্রী আবার কারা? এর ব্যাখ্যা করতে গিয়ে আমাকে আরেকটা হাদিস আবার আনতে হবে। এখন আনবো সেটা। 4টি বৈশিষ্ট্য যে নারীর মাঝে আছে, সেই নারী আনডাউটেডলি, নিঃসন্দেহে নেককার পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন আমারুহা তাআতুহু ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইন qassama আলাইহা বাররাতুহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা, রাওয়াহু মুস্তাদরাক হাকিম। আল্লাহু আকবার বলেন। নেককার স্ত্রী 4টি বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য যদি কোন নারীর মধ্যে পাওয়া যায়, নিঃসন্দেহে সেটা ভালো একজন মহিলা। তার মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন, ইন আমারুহা তাআতুহু, স্ত্রীকে কোনো বিষয়ে, স্বামী যদি কোনো বিষয়ে আদেশ করে আর স্ত্রী যদি আনুগত্যের সহিত দায়িত্ব পালন করে, নিঃসন্দেহে এই স্ত্রী নেককার পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। আপনি বললেন, এই খাদিজার মা 1 গ্লাস পানি নিয়ে আসো, শুধু ভদ্রতার সহিত পানি এনে সামনে আপনাকে দিল, পানি খাও, ঠান্ডা হও, ভালো ব্যবহার করলেন, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আর খাদিজার মা যদি, বাপরে বাপ, বাইরে থেকে আসছেন, 1 গ্লাস পানি, বাড়িতে ঢুকতে না ঢুকতে পানি পিপাসা রাখছে, পানি 1 গ্লাস সামনে এরকম করে দিয়া, খাও, জম্বের খাওয়া খাও, এটা মরে না কে? কথা বলে ঠিক কিনা? এইরকম বউ যদি থাকে তাহলে মনে করবেন এটা নেককার পরহেজগার হতে পারে না। আর যুবকদেরকে আর একটা ট্রিটমেন্ট দিয়ে দেই, মেয়ে দেখবা সকালবেলায়, বিকালবেলা নয় কিন্তু। আবার বুঝতে পারছেন? সকালবেলা মেয়ে দেখতে গেলে অরিজিনাল দেখতে পারবা,
বিউটি পার্লার খোলা নয়, বাজারও খোলা নয়, আটা ময়দা মাখার কোনো টাইমও নাই, কথা বলে ঠিক কিনা? আর বিকাল বেলা হইলে কিন্তু কাম সারা, বিউটি পার্লার খোলা, একদম সাজুগুজু, আটা ময়দা মেকআপ যা আছে এবং পুকুরের কাঁকড়া যা আছে সব মাথার মধ্যে। বুঝতে পারছেন? অরিজিনাল পাইতে সমস্যা হয়ে যাবে। বলছিলাম আমার হাতাতহু ওয়া ইন নাজরা ইলাইহা সাররাতহু, স্বামীর দিকে, স্বামী স্ত্রীর দিকে তাকালে স্বামী আনন্দ দিবে, স্ত্রীকে আনন্দ দিবে। সুবহানাল্লাহ বলেন। শেষ করে দিচ্ছি, কমিটমেন্ট রক্ষা করবে। নাম্বার 4 হচ্ছে স্বামীর সংসার এবং স্ত্রী ইজ্জত সম্পদের হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু বলতেছিলাম সফলতা চাবে গেটি কয়টা? 4টি। 1 নাম্বার কি? আল মারআতুস সালিহা। আল্লাহু আকবার বলে। আর কয়টা আছে? 3টা আছে। 1 মিনিট শেষ করে দেয় নাকি? নাম্বার 2 হচ্ছে আমার রাসূল বলছে আল জারুস সালেহ, যার একজন ভালো প্রতিবেশী আছে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি পৃথিবীর সবল কাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল জারুস সালেহ, যার একজন ভালো প্রতিবেশী আছে, এই লোক সফল কাম। আমাদের প্রতিবেশীর অবস্থা খুব খারাপ, কিন্তু কথা বলে ঠিক কিনা? প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক যায় না। আমি আগে বলেছিলাম প্রতিবেশী দ্বারা প্রতিবেশী যদি নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যায়, ওই প্রতিবেশী কখনো মুমিন হতে পারে না, কথা বলে ঠিক কিনা? নাম্বার 3 হলো আমার রাসূল বলেছেন ওয়াল মাসকানুল ওয়াসি, যার প্রশস্ত আঙ্গিনার বাড়ি আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে উপর দিকে নয়, এই দিকে প্রশস্ত, সোনের ঘর ছাপরা ঘর হলেও কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। প্রশস্ত আঙ্গিনার বাড়ি যার আছে, এই ব্যক্তি সফল কাম হবে। আল্লাহু বলতে পারলেন না? আজকে পৃথিবীর এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট, পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যার বাড়ি স্পেস বেশি, প্রশস্ত বেশি, এই বাড়ির লোকেরা নির্মল অক্সিজেন পায়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে বাড়ির আঙ্গিনায় একটি ট্রি প্লান্টেশন, গাছ রোপণ করলেন। মা মিন মুসলিমি ইয়াগরিসু গারসান, যে ব্যক্তি একটা ফলের বৃক্ষ রোপণ করেছে আর ফলের বৃক্ষ থেকে ফল চুরিও হয়ে যায়, কোনো পাখি যদি খায়, বাদুরও যদি খায়, ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা দান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি স্পেস নাই, আপনি ট্রি প্লান্টেশন করবেন কোন জায়গায়? শহরের জীবন, ছোট্ট ছোট্ট বাচ্চারা। ইমাম গাজালি বলেছেন সন্তান, ছেলে মেয়ে স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার পরে সন্তানগুলোকে তোমরা পড়ার টেবিলে বসার জন্য পিড়াপিড়ি করো না, ওদের একটু খেলার সময় দাও। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই বাচ্চারা খুশি হয়েছে যে আমাদের পক্ষে ওয়াজ করতেছে আজকে, খেলতে দাও। তা না দিলে আসার সাথে সাথে ছাত্র বাচ্চা আছে, প্রাইভেট মাস্টার এসে হাজির আছে কিনা বলেন? সুদীর্ঘম হবে, মস্তিষ্ক সফিস্টিকেটেড, বিকৃত হয়ে যাবে। খেলতে দিবেন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। শহরের জীবন, খেলার স্পেস নাই, মাঠ নাই, বাড়ির একটু স্পেস, ফেলার জায়গা। সন্তানগুলো বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ, কি জেলখানা আয়া পড়েছি, কথা বলে ঠিক কিনা? জেলখানার মধ্যে আছে। এই সন্তানগুলো কি করতে হবে? খেলার সুযোগ দিতে হবে, একটা স্পেস থাকতে হবে। এই যে বলা হয়েছে আল মাসকানুল ওয়াসি, প্রশস্ত আঙ্গিনার বাড়ি। আবার হাই রিজ বিল্ডিং, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে আপনি বিল্ডিং তুললেন 10 তলা, সন্তানের ভবিষ্যতের জন্য, স্ত্রী ভবিষ্যতের জন্য। মৃত্যু কার কখন হবে কেউ বলতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ না করুক ঋণ থেকে আপনি মারা গেলেন, আপনার সন্তান স্ত্রী যতই ভালোবাসে আপনাকে ঋণ পরিশোধ করবে না। আমার রাসূলের সামনে এক ব্যক্তির লাশ আনা হলো, ঋণগ্রস্ত ব্যক্তি। আমার রাসূল বললেন একে আমার সামনে থেকে নিয়ে যাও, এর জানাজা আমি রাসূল কখনো পড়াবো না, কারণ সে ঋণগ্রস্ত। এরকম লোক আছে কিনা বলে, এমন ঋণ করতেছে মনে হয় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, কথা বলে ঠিক কিনা? সন্তান আপনার ঋণ পরিশোধ করবে না, আপনার শাস্তির ভিডিও, জাহান্নামের ভিডিও যদি সন্তানের চোখের সামনে তুলে ধরা হয়, সন্তান বল বাবা ঋণ করছে, বাবা বুঝুক, আমার কি? কথা বলে ঠিক কিনা? আল মাসকাল ওয়াসি, স্পেস বেশি, সোনের ঘর হলেও ওটা শান্তি থাকে, এটা জীবনের সফলতা। নাম্বার 4 আল মারকাবুল হানি, যার একটা চলাচলে বাহন আছে। সুবহানাল্লাহ বলেন। সাইকেল হতে পারে, মোটরসাইকেল হতে পারে, গাড়ি হতে পারে, চলাচলে যার একটা বাহন আছে মোটামুটি, এটা সফলতা। আবার 4টি জিনিসের জীবনের ব্যর্থতা: খারাপ স্ত্রী, খারাপ বউ, জীবন ব্যর্থতা; খারাপ প্রতিবেশী, জীবনে ব্যর্থতা। বুঝতে পারছেন? কনজাস্টেড জায়গা, থাকার রুম খুব কনজাস্টেড এরিয়া, সংকীর্ণ জায়গা, জীবনে ব্যর্থতা। আর খারাপ যানবাহন, জীবনের ব্যর্থতা। স্টার্ট দিছেন, 1/2 কিলোমিটার গিয়া বন্ধ হয়ে যায়। আছে কিনা বলেন? খারাপ যানবাহন, এটা জীবনে ব্যর্থতা।